অনুগ্রহ করে শুনবেন, ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই দয়া করে হেডফোন ব্যবহার করে ভিডিওটি উপভোগ করুন। নমস্কার। আচার আচার আচার, তোমরা এসো, নিয়ে যাও আমার আচার। তেঁতুল, কুল, আম, চালতা আর একটা স্পেশাল কলার আচার। নেবে নাকি তোমরা কেউ? কলার আচার। আচারের নাম শুনে আমার জিভে যেন জল চলে আসলো। চাই একটু আচার খেয়ে আসি। এই আচারওয়ালা, দাঁড়াও দাঁড়াও। আরে সোনা বৌদি, দেবো নাকি আমার আচার? আরে ডলি, তুমি কবে থেকে তুমি আবার এই ব্যবসা শুরু করলে? তুমি তো সোনার কাজ করতে না? এখন যা সোনার দাম, তার উপর আবার কাজও কম, তাই বাধ্য হয়েই আচার বানিয়ে ব্যবসা করছি। খাও না। দাও, আমাকে তোমার স্পেশাল আচারটা দাও। না, এটা তোমার জন্য না, তুমি বরং এই এই তেঁতুল আচার একটু খাও। এই না না, দাও না, তোমার স্পেশাল আচারটা দাও না। তোমার দাদা কিন্তু বাড়িতে নেই, আসো একটু আচার দাও। আমার এই স্পেশাল কলার আচারটা কিন্তু একটু চুষে চুষে খেতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করেই চুষে দেব। এসো ভেতরে এসো। বুঝলি না বা, অনেকদিন হয়ে গেল আলাগ নিরঞ্জন করা হয়নি। হ্যাঁ, এখন তো তুই আর টুম্পা বৌদির কাছে তেমন একটা যেতেও পাচ্ছিস না। সোনুদা এখন টুম্পা বৌদিকে খুব চোখে চোখে রেখেছে বল। শুনলাম বাবলুদা নাকি সোনুদার শাশুড়ির সাথে হচর পচর করতে গিয়ে ধরা পড়ে গেছে। হাই মা, ওরা দুজন কি এবার বউ ছেড়ে শাশুড়ি ভাগ করে খেতে শুরু করলো? এখন কচি ডাবের থেকে ঝুনো নারকেলের চাহিদা বেশি। তাই তো রে, আমরা একটু আধটু কিছু করলেই তো বেশ আমাদের কাছে এসে ওরা সতীপনা মারায়, আর ওরা করলেই একেবারে মধু হয়ে যায়। ওই দেখ সোনুদা আসছে, চল সোনুদাকে একটু কাঠি করে আসি। কি রে বিতিগো, তো রাস্তার মাঝখানে গলাগলি কাটতিস কেন? তোমরা মা এখন বউ ছেড়ে শাশুড়ি ভাগাভাগি করছো, আর আমরা একটু বৌদিদের সাথে ইয়ার্কি করলে তোমাদের গান ফেলে যায়, তাই তো? এই তো দিন, একদম বাদে কথা বলবি না। আমি কদিন ধরে বাবলুকে খুঁজে বেড়াচ্ছি, হাতে টামড়ে পেতে মেয়েদের ও টপ বেঁকে দেবো। আমি শুনলাম তুমি তো নাকি বাবলুকে তোমার শাশুড়ির কাছে পাঠিয়েছিলে, এখন আমাদের সামনে এসে নাটক করছো। এই এই আমাকে একদম গরম করবি না এখন, আমার মুড কিন্তু হেভি গরম আছে। তার দিতে লাগলো রাত্তাদার। বাবলুকে আমি ভাইয়ের মতো ভালোবাসতাম, কাঁদছিল না, কাঁদছিলাম, আর দাদা তার দিতে আমার তাতুদিন মেরে তোদে গেল। এ তোদ আমি তুলবো তোনা বৌদির কাছ থেকে। বাবলু এখন কদিন বাড়িতে নেই, তোনা বৌদি এখন কি করতে কে জানে। ডলি, তুমি আমায় চা আচার খাওয়ালে তা আমি ভুলতে পারবো না। হ্যাঁ বৌদি, তুমি আমার আচারের রস চুষে চুষে শেষ করে দিয়েছো। আজ আমি আসি, কলার আচার তো শেষ হয়ে গেল, বাকিগুলোও তো বিক্রি করতে হবে। ডলি, তুমি কিন্তু পরের দিন চলে এসো আচার নিয়ে। পরের দিন আরো চুষে চুষে আমি আচার খাবো। আচার আচার আচার, তোমরা এসো, নিয়ে যাও আমার আচার। তেঁতুল, কুল,
আম চালতা, সাথে আছে কুলের আচার। খাও না, খাও আমার একটু আচার। এই 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 থাম থাম থাম, কি ব্যাপার শালা বাবু যে এখন আচারের ব্যবসা শুরু করেছো? তোমার হাতের আচার আমাদের একটু খাওয়াবে না? এই এই লঙ্কার আচার নেই? লঙ্কার আচার? লঙ্কা? লঙ্কার আচার খাবে ভলুদা? তাহলে তুমি বরং কাল নারকেল বাগানে এসো, আমি তোমার জন্য কাল আচার নিয়ে আসবো, টাকাও লাগবে না। এই নাও, এখন তোমরা কুলের আচারই খাও। আচার আচার আচার, তোমরা এসো, নিয়ে যাও আমার আচার। তেঁতুল, কুল, আম, চালতা। ভলুদা, খাবে? খাবে লঙ্কার আচার? এনেছিস? কই দে। এই নাও, তোমার জন্য স্পেশাল ভাবে এনেছি। ভলুদা, তোমায় একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আরে না না, তুই বল না, তুই আমার ভাইয়ের মতো। বলছিলাম যে এখনো তোমার কদমের সাথে আছে? না রে, কেন? আচ্ছা, তোমার মেয়েতে বেশি ইন্টারেস্ট না ছেলেতে? একটা মেয়ে তোমাকে যেভাবে খুশি করবে, আমিও কিন্তু সেভাবেই তোমাকে খুশি করে দিতে পারি। কিভাবে? এই দেখো, এইভাবে। এই মা, ভলু কোথায় গেল? আবার কি কদমের পেছনে পড়লো নাকি? ঠিকই বলেছিস, সেই কখন থেকে বসে আছি, ভলুর তো পাত্তাই নেই রে। ও মনে পড়েছে, কাল ডলি ওকে লঙ্কার আচার খাওয়াবে বলেছিল, তাই মনে হয় সেখানেই গেছে। দেখ, আবার আচার খাইয়ে পেছন না মেরে নেয়। আরে ওই তো ভলু আসছে। কিরে, এতক্ষণ কি করছিলি? আরে বলিস না, সোনুদার শালা যা আচার বানাচ্ছে না। কই, আমাদের জন্য আনলি না? আনতাম, তোরা তো লঙ্কার আচার খাস না বল। যা ঝাল ছিল না আচারটা। চাষের লঙ্কা নাকি ডলির লঙ্কা রে? তোরা না শুধু ভলুর পেছনে লাগিস। চল বাড়ি চল, বাড়ি চল। দিদি, দিদি, এই দিদি। কি রে, দলে এসেছিস? আয় আয়, ভেতরে আয়। কি গো, তুমি বাজার থেকে মাটন নিয়ে এসো। ঠিক আছে আন্টি। দিদি, আচার খাবি? তাহলে তোর জন্য একটা তেঁতুলের আচার দিই। হ্যাঁ, বেশ বানিয়েছিস তো। বাবা ফোন করে বলেছিল যে তুই আচার ব্যবসা করছিস, কিন্তু তুই যে এত সুন্দর আচার করিস তা তো জানতাম না। তাহলে একবার চালতাটা খেয়ে দেখ। হ্যাঁ, বেশ বানিয়েছিস তো। এই, তোমরা দুজন ওই ঘরে শুয়ে পড়ো, আমি একাই ঘরে শুয়ে পড়ছি। এই আগের বারের মতো যদি কোদে দিত, বেঁধে তার আগে বাদিটা বাঁধিয়ে দেবো, বুঝেছিস? না না, আমি ওসব আর করি না, আমি এখন অন্য কিছু করি।
মানে? আরে আচারের কথা বলছিলাম। ঠিক আছে নে ঘুমা এবার। হাই মানা, ওটাতে এত আরাম হচ্ছে কেন? করে কি আওয়াজ হচ্ছে দেখি তো। দদি হাই মানা দদি। ওকে কি মানা করবো, কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে। থাক করুক মানা করবো না। যেটা দিদি দিতে পারেনি সেটা ভাই দিতে। মানা করে কর না। জামাই বাবু, আমি আচারটা বিক্রি করে আসছি। দাদি রাতে কিন্তু তুমি আতিন আর এক তাতে ঘুমাবো। এই দেখ ওটা সোনু শালা ডলি না? কিন্তু সোনা বৌদির সাথে কি গুজুর ফুসুর করছে বলতো? চল তো গিয়ে দেখি কি কথা হচ্ছে এত। আজ রাতে একটু তাড়াতাড়ি এসো। আজ আর কলার আচার না, পুরো কলাটাই নিয়ে নেব। দেরি করো না কিন্তু। হ্যাঁ আমি চলে আসবো। তোমার সামনে পেছনে সব জায়গায় আমার আচারের রস ভরে দেব। এখন আসি। মগা, তুই বলছিলি না অনেকদিন ওইসব হয়নি? চল আজকে সবাই মিলে সোনা বৌদিরটা একেবারে ফাটিয়ে দি। সাথে সোনুদার শালার আচার দিয়ে পেছন মারবো। ডলি এসো, আমার গুড় খাওয়াবো, চেটে পুটে খাবে। আমি সেদিন তোমার কলা খেয়েছি। শোনা বৌদি, আজ কিন্তু আমি তোমার সব গুড় খেয়ে নেব চেটে চেটে। ওফ ডলি, মুখ তোলো না। আমার তো মনে হচ্ছে এবার আমি তোমার মুখটা ভেতরেই ঢুকিয়ে নেব। এই বলো দেখ হচ্ছে কিনা দেখ। আরে ভেতরে খেলা তো একদম জমে গেছে রে। আমাদের মালে হাত। এই বাবলুদাকে ফোনটা লাগাতো। হ্যালো বাবলুদা, হ্যাঁ তাড়াতাড়ি এসো। তোমার বউকে সোনুর শালা তোমারই ঘরে ফেলিয়ে দিচ্ছে। এই ব্যাটাকে চোখে চোখে রাখ, আমি এক্ষুনি আসছি। শালা ডলির বাচ্চা মাধিমুখ, আমাদের মালে হাত। চল ভগা, ওকে ধরে ওর লঙ্কার চাটনি ওর পেছনে ভরে দেবো। নিয়ে আয় ওকে, আমার বউয়ের সাথে হুচুর পুচুর করা। বাবলুদা আমায় ক্ষমা করে দাও। আর কোনো দিন এমন হবে না। এমন পাপ কাজ আমি আর করব না। ছাড়ো আমাকে ছাড়ো। না বাবলুদা, ওকে ছাড়বো না। ও সোনা বৌদির গুড় খেয়েছে, এখন ওর পেছনে আচার ভরবো। মেরো না আমাকে, মেরো না। লাগবে তো আমার, মেরো না। বাবলুদা ধরো মালটাকে, ধরো ভালো করে ধরো। ধর মালটাকে, ধর মার শালাকে, মার।